অনেক সময় একজন ব্যক্তির জীবনে এমন সময় আসে যখন সেই ব্যক্তি খুব কষ্টে পড়ে। সবকিছুই তার পরিকল্পনার বিপরীতে যেতে শুরু করে। কাছের মানুষগুলো তার বিরোধিতা করতে শুরু করে। অভাব অনটন যেন তার চিরকালের সঙ্গী হয়ে যায়। এমন কঠিন সময়গুলো একজন মানুষকে দুর্বল করে দেয় এবং সে অসহায় বোধ করে। তখন মানুষ শুধু ভাবে এই খারাপ সময় কবে শেষ হবে এবং কবে জীবনে সুখ শান্তি আসবে। বন্ধু, আপনিও যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং আপনি আপনার জীবনে এই লক্ষণগুলি দেখতে শুরু করেন, তবে আপনার বুঝতে হবে যে আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই লক্ষণগুলো দেখলে বোঝা উচিত আপনার জীবনে খুব শীঘ্রই সুখ আসতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো সম্পর্কে। 1. প্রত্যেকেরই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় মুখ দেখার অভ্যাস আছে। কখনো আপনি যদি লক্ষ্য করেন যে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় আপনার মুখ খুব উজ্জ্বল এবং সুন্দর দেখাচ্ছে, তাহলে বুঝবেন আপনার খারাপ সময় খুব তাড়াতাড়ি বিদায় নেবে। এছাড়াও আপনার দ্বারা করা প্রতিটি কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে এবং আপনি সাফল্য পাবেন। 2. কখনো কখনো আমরা ঈশ্বরের দ্বারা সৃষ্ট পশু এবং পাখি থেকেও ভালো লক্ষণ পাই। যদি আপনার বাড়িতে একটি বিড়াল বাচ্চার জন্ম দেয়, তবে এটি একটি খুব ভালো লক্ষণ হিসাবে বিবেচিত হয়। যদি বানর গাছ থেকে আম ছিঁড়ে খায় এবং তার বীজ আপনার বাড়িতে এনে ফেলে দেয়, তবে এটিও শুভ বলে বিবেচিত হয়। আপনি যখন ঈশ্বরের কাছ থেকে এই ধরনের সংকেত পাবেন, তখন আপনার ভালো সময়কে স্বাগত জানাতে প্রস্তুত হওয়া উচিত। 3. ভালো সময়ের শুরুর লক্ষণ হল আপনার অপ্রত্যাশিত ব্যয় হঠাৎ বেড়ে যায়। ক্রমাগত ব্যয় বৃদ্ধির পর আপনার পকেটে টাকা আসতে শুরু করে এবং আপনার সঞ্চয়ও আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পায়। তাহলে এটি ঈশ্বরের কৃপা এবং এটি একটি ভালো লক্ষণ যে এখন আপনার জীবনে সবকিছু ভালো হবে। 4. হঠাৎ খুশি হওয়া। যখন আপনার জীবনে কষ্টের দিন শেষ হতে চলেছে, তখন আপনি মন থেকে সুখ অনুভব করবেন এবং নিজে থেকেই খুশি হতে শুরু করবেন। এমন পরিস্থিতিতে আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো লক্ষণ দিচ্ছেন। এই সময়ে আপনি যেভাবে খুশি হচ্ছেন, একইভাবে ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে আনন্দের মুহূর্ত আনতে চলেছেন। আপনি আপনার জীবনে যত দুঃখ দেখেছেন, খুব তাড়াতাড়ি তা শেষ হবে। তাই এমন সময় আপনার মন খুশি হয়ে যায়। 5. ঋণগ্রস্ত হওয়া। ধরুন আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং হঠাৎ আপনি ঋণ থেকে মুক্তির উপায় খুঁজে পেয়েছেন, তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক লক্ষণ। অথবা টাকা লেনদেনে যদি কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে, তাহলে এটিও জীবনের জন্য একটি শুভ লক্ষণ। এছাড়া আয়ের বিভিন্ন পথ খুলে যাওয়াও ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ। এতে বোঝা যায় জীবনের আর্থিক সমস্যা শেষ হতে চলেছে এবং মা লক্ষ্মী খুব দ্রুত আপনার বাড়িতে আসতে চলেছে। 6. হাতে চুলকানি। যদি কয়েকদিন ধরে আপনার হাতে চুলকানি হয়, তবে এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। তবে যদি পুরুষের ডান হাতের তালুতে চুলকানি হয় এবং নারীর বাম হাতে তালুতে চুলকানি হয়, তবেই তা শুভ লক্ষণ। এর মানে আপনি আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। 7. স্বপ্নে মন্ত্র শোনা। আপনি যদি আপনার স্বপ্নে মন্ত্রপাঠ শুনতে পান, তবে এটি আপনার সমস্যার সমাপ্তি নির্দেশ করে। এর মানে যে কাজটি দীর্ঘদিন ধরে ঝুলে ছিল, এখন সব বাধা দূর হয়ে সেই কাজটি সম্পন্ন হতে যাচ্ছে। 8. স্বপ্নে শঙ্খ ধ্বনি শোনা। হিন্দু ধর্মে শঙ্খ প্রধানত ঈশ্বরের পূজার সময় ব্যবহৃত হয়। এমন অবস্থায় আপনি যদি ভোরের স্বপ্নে শঙ্খের আওয়াজ শুনতে পান, তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর মানে হল যে আপনি উন্নতি করতে যাচ্ছেন এবং এটি আপনার জীবনের নতুন পথ খোলার লক্ষণ। 9. পিঁপড়ার আগমন।
প্রায়শই আপনি আপনার বাড়িতে পিঁপড়া দেখতে পাবেন। তবে আপনি যদি ঘরে পিঁপড়াদের সিঁড়ি বেয়ে নিচ থেকে উপরে যেতে দেখেন, তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি জীবনের অগ্রগতির সাথে সম্পর্কিত। এমন অবস্থায় আপনার উচিত পিঁপড়াকে চিনি মিশ্রিত আটা খাওয়ানো। 10. ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। অনেকেই আছেন যারা ঘুম থেকে ওঠার আগে নিয়মিত চোখ খোলেন। আপনি যদি লক্ষ্য করেন বেশ কয়েকদিন ধরে আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টা থেকে 5টার মধ্যে খুলছে, তাহলে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। তার মানে আপনি জীবনে একটি যোগ্য পথ পেতে যাচ্ছেন। অতএব এমন লক্ষণ দেখলে আপনার আগে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। প্রিয় বন্ধু, আপনি কি এমন কোনো লক্ষণ দেখতে পান? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।